আপনার দেশের মানুষ তো আলু কিনতে পারছে না, 400 টাকা কেজি আলু। আলু 5 কেজি 100 টাকা, বস্তা নিলে 1100 টাকা, খুচরা নিলে আল্লাহ এটা নিলে আল্লাহ। একটাকে ধরে জুতো পেটা করা উচিত। আমি একজন ভারতের নাগরিক, পশ্চিমবঙ্গে না, একটাকে জুতো পেটা করা উচিত। একটাকে এখান থেকে কয়েক মিনিট লাগবে বাংলাদেশকে সাইজ করতে। ভারতের দিকে চোখ দিলে কিন্তু চোখ অটোমেটিক্যালি উবড়ে দেবে। 15 মিনিটের জন্য বাংলাদেশের সরকারের যদি ক্ষমতা থাকে গেটটা খুলুক। এই এপার বাংলার সনাতনীরা গিয়ে বাংলাদেশের কি অবস্থা করে সেটা বাংলাদেশের সরকার বুঝতে পারবে। বাংলাদেশকে আমরা শেষ করব। বাপ বাপ হয়, বাপ এবার দেখাবে কুলাঙ্গার ছেলেকে, এবার রাস্তায় আনবে। ওই কুলাঙ্গার ছেলেকে বাপ এবার রাস্তায় আনবে। ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি? মুসলমানদের জন্য এটা বাপকা হিন্দুস্তান নয়, এটা তাদের ভালো করে বোঝা উচিত। ওদের বাপকা হিন্দুস্তান নয়, ওদের বাপকা পাকিস্তান। আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে। ওটাকে আবার দেশ বলি, বাপ বাপই থাকে। পাকিস্তানের দালালরা যারা বাঙালিদের উপর আক্রমণ করেছে পাকিস্তানের লক্ষ্য বাস্তবায়ন করতে, তারা যদি পশ্চিমবঙ্গে থাকো খুব সাবধান। আব্বু টাব্বু চলবে না, চলে যা ট্রেন ধর ফোর্ট এখান থেকে। বাংলাদেশের মাল বাংলাদেশে যায়, এখানে জানো না ভাই। ভারতে আর আসবি না, ভারতের আসবি না। মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি, কোনো বোম বারুদ চালাতে হবে না, কোনো অস্ত্র দরকার পড়বে না, এদের ভাতে মারুন আপনারা। এরা ভারতবর্ষের কোনো সাধারণ নাগরিক নয়, এরা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী ও সাম্প্রদায়িক মুসলিম বিরোধী কিছু সংখ্যক হিন্দু মুসলিম বিভেদকারী পাবলিক। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের এই সমস্ত কিছু উগ্র মন মানসিকতার মানুষের জন্য আজ ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা গোটা বাংলাদেশও খেতে পারি, আমরা সর্বভুক, আমরা গোটা বাংলাদেশ খেয়ে নেব। আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে। ওটাকে আবার দেশ বলি, বাপ বাপই থাকে। পিপিলিকার পাখা গজায় মজিবার তরে। একবার চিন্তা করে দেখুন, কত বড় মূর্খ জাতি না হলে এরা পার্শ্ববর্তী প্রতিবেশী বাংলাদেশকে নিয়ে এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য ও নিন্দনীয়ভাবে কটাক্ষ করে কথা বলতে পারে। অনেকেই যুক্তিবোধহীন কুসংস্কারকে আজও আঁকড়ে আছে, যা প্রতিবেশীর সম্পর্কে ভুল ধারণা তৈরি করে। তাদের কাছ থেকে উন্নত ও যুক্তিবোধ সম্পন্ন আচরণ আশা করাটা নিঃসন্দেহে বোকামি ছাড়া কিছু না। 15 মিনিটের জন্য বাংলাদেশের সরকারের যদি ক্ষমতা থাকে গেটটা খুলুক। এই এপার বাংলার সনাতনীরা গিয়ে বাংলাদেশের কি অবস্থা করে সেটা বাংলাদেশের সরকার বুঝতে পারবে। আরে দাদা, বলছি এখনো অনেক জায়গা আছে তার কাটা বেড়া দেওয়া হয়নি, সেখান দিয়ে তোমরা চলে আসো। তোমাদের লাফালাফি কিভাবে বন্ধ করতে হয় সেটা বাংলাদেশের মানুষ ভালো করে জানে। কিছু মানুষ আছে যারা সামাজিক শিক্ষার ঘাটতির কারণে চরম পন্থার পথে চলে। কলকাতার এই সমস্ত পাবলিকদের জন্য কলকাতায় একটা বড় ধরনের মানসিক হাসপাতাল তৈরি করার প্রয়োজন। 15 মিনিটের জন্য বাংলাদেশের বর্ডার খুলতে হবে কেন? তোমাদের যদি ক্ষমতা থাকে আসো, বাংলাদেশে একবার এসে দেখো না চাঁদু। আসো দাদা তোমরা, তোমাদেরকে আমরা জামাই আদর করে ভালো মন্দ খাওয়াবো। এদের মতো কিছু বিতর্কিত মানুষ আছে যারা আগে পিছে না ভেবে অন্যের সমালোচনা করে। অনেকেই এমন আচরণ করছে যা দেখে মনে হয় তাদের সামাজিক সচেতনতা প্রয়োজন। আর বাংলাদেশের জনগণের লজ্জা হওয়া উচিত যারা আমাদের দেশের স্বাধীনতাকে কেড়ে নিতে চায় আর তাদের দেশে আমরা চিকিৎসা নিতে যাই। আমাদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেমিক থেকে থাকে তাহলে অন্তত পার্শ্ববর্তী এইসব দাদাদের দেশে আমরা না যাই। যে ভারত এতদিন আমাদের তিস্তা চুক্তি বারবার ভেস্তে দিয়ে উল্টো বর্ষা মৌসুমে তিস্তার বাঁধ ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়েছে বাংলাদেশের মানুষকে, ঘরবাড়ি বসত ভিটা হারিয়েছে লাখো লাখো বাংলাদেশি নিরীহ মানুষ, আর খরা মৌসুমে বাংলাদেশের মানুষের ন্যায্য পানির অধিকারটুকু দেয়নি এই ভারত, আর এখন এই ভারতের নরেন্দ্র মোদী এই সমস্ত সুবিধা না পাওয়ায় পাগল হয়ে গেছে। বাংলাদেশ নিয়ে নানা রকম চক্রান্তে লিপ্ত হয়ে উঠে পড়ে লেগেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরানোর জন্য। নানা মুখে ষড়যন্ত্র করে চলেছে। তবে এখন বাংলাদেশের মানুষ সচেতন হয়ে গেছে। এখন আর বাংলাদেশের মানুষ নিজের মাতৃভূমির স্বার্থ ছাড়া এক চুলও নড়তে নারাজ। আর এর কারণেই মোদী সরকার ভারতের কিছু ভণ্ড মিডিয়া ও রাজনীতিবিদদেরকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। 15 মিনিট লাগবে না, 5 মিনিট আমাদের ছেড়ে দিক আর পুলিশ সরিয়ে দিক। বাঘের বাচ্চা হিন্দু বাঙালিরা যখন ঝাঁপাবে না এই লুঙ্গির ওপর, ওই লুঙ্গি ফেটে পুরো ছারখার হয়ে যাবে। এবার লুঙ্গির কত জোর। পাগলা কুত্তা কামড়ে বলছে, ওকে মনে হয় পাগলা কুত্তা কামড়েছে। যেখানে কুত্তা কামড়ে, যেখানে ওই ইঞ্জেকশন দিতে হয় তাকে নিজে ইঞ্জেকশন দিয়ে দেন। পাকিস্তানিদেরকে বলছি ইন্ডিয়ার থেকে দূরে দূরে থাকুক, না হলে যে জায়গায় পাখি লেগে ঢুকবো না সেখানে নারকেল ভরে দেবো। অথচ এরাই এক সময় বলেছিল বাংলাদেশিদেরকে আলু পেঁয়াজ না পাঠালে বাংলাদেশিরা না খেয়ে মরবে, কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টো তাদের দেশের ব্যবসায়ী ও কৃষকেরাই না খেয়ে দিন পার করছে।